গুড মর্নিং। আজকে একটা সরাসরি প্রশ্ন করতে চাই আপনাদের। সেটি হলো, নিজের সঙ্গে 10 মিনিট দিনের কোনো একটা সময় কোনো রকম ফোন, ল্যাপটপ, টিভি, বইপত্র, কোনো মানুষজন ছাড়া কাটাতে পারবেন? যদি উত্তরটা না হয়, তাহলে ভেবে দেখবেন আপনার সঙ্গে আপনার নিজের পরিচয়টাই এখনও ঠিকমতো হয়ে ওঠেনি। রিয়েলি একটু ভেবে দেখবেন। কারণ নীরবতা কোনো নিঃসঙ্গতা নয়। নীরবতা হলো সেই জায়গা, সেই আয়না যেখানে মানুষ প্রথমবার নিজেকে স্পষ্টভাবে দেখতে পায়। একটা কাজ করতে পারেন, যখন আপনি একা থাকবেন তখন কতগুলো জিনিস ঘটে সেটা আমি আপনাদের বলতে পারি। 1 নম্বর হলো, নিজেকে চেনা যায়। যখনই আপনি একা থাকবেন পৃথিবীর থেকে দূরে, মানুষজনের থেকে দূরে, তখন আপনি অটোমেটিক্যালি আপনি নিজের দিকেই আপনার চিন্তাভাবনা থাকবে। আপনি কেমন মানুষ, আপনার কোথায় কি ভাবনা চিন্তা হয়, আপনি ধীরে ধীরে নিজেকে চিনতে শিখবেন। আর অ্যারিস্টটল তো বলেছেন, নিজেকে জানাই হলো জ্ঞানের শুরু। 2 নম্বর হবে, আপনি আপনার আবেগগুলোকে, ইমোশনসগুলোকে চিনতে পারবেন। যেমন আপনার কীরকম রাগ হয়, কাকে দেখে রাগ হয়, কখন দুঃখ হয়, কখন কান্না পায়, কখন প্রচুর প্রেম প্রেম ভাব আসে। আপনি প্রত্যেকটা ইমোশনসকে আলাদা করে দেখতে পাবেন। এতে কি হয়, আপনি ইমোশনসগুলোকে দেখতে পান, চিনতে পারেন, বুঝতে পারেন। এতে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে। 3 নম্বর হলো, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। যখনই আপনি বাইরের জগৎ থেকে পুরোপুরি ডিসকানেক্টেড থাকবেন, তখন আপনি নিজেকে নিয়ে বেশি ভাববেন। আপনার মাথায় তখন নতুন নতুন আইডিয়া আসবে, সে আপনি যে কোনো ক্ষেত্রে থাকুন। 4 নম্বর, আপনার কিন্তু বাইরের লোকেদের থেকে যে ভ্যালিডেশন বা স্বীকৃতি আমরা আশা করি কোনো একটা কাজ করলে, কোনো একটা কথা বললে, সেগুলো কিন্তু কমে যাবে। তার কারণ, আপনি যেহেতু নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন, আপনি নিজেকে চিনছেন, বুঝছেন, ধীরে ধীরে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে শুরু করবেন। আপনি যেমন মানুষ হন, আপনি একটু ভালো, একটু খারাপ, একটু রাগী, একটু বদরাগী, একটু আপনি ভালো মানুষ, একটু সহজ মানুষ, একটু সরল মানুষ, ধীরে ধীরে আপনি আপনার সত্তাকে ধীরে ধীরে অ্যাকসেপ্ট করতে শুরু করবেন। তো বাইরের লোকে কে কী বললো আপনার যাবে আসবে না, আপনি সেটা নিয়ে খুব স্বস্তিতে থাকবেন। 5 নম্বর হলো, আপনি দেখবেন আপনার ভুলগুলোকে আপনি ধীরে ধীরে চিনতে শিখবেন। যেমন আপনি ঠিক কেমন মানুষ, কোনো একটা জায়গায় আপনি খারাপ ব্যবহার করে ফেলেছেন, কারোর সাথে রাগারাগি হয়ে গেছে, কোনো একটা সম্পর্ক ধীরে ধীরে খারাপ দিকে যাচ্ছে, এই সবগুলো আপনি ধীরে ধীরে সেলফ ইন্ট্রোস্পেকশন বলে, আত্মবিশ্লেষণ করতে করতে যাবেন। যখন একা থাকবেন এগুলো মাথায় আসবে, তখন দেখবেন আপনি নিজের ভুলগুলোকে দেখতে পাচ্ছেন, এবং যদি আপনার ইচ্ছে থাকে তো সেখান থেকে ধীরে 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 বেরিয়ে আসতে পারবেন এবং নিজের ভুলগুলোকে চিনতে চিনতে সেগুলোকে শোধরাতে যাবেন। 6 নম্বর, আপনি দেখবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। কীরকম? আপনি যখনই এই ভুলগুলো দেখতে পাবেন, যে প্রশ্নগুলো আপনার মনে জাগে, সেইগুলো যখন কোনো সিদ্ধান্ত আমরা নিতে যাই, এই প্রশ্নগুলোই আমাদের মাথায় ঘোরে এবং আমাদেরকে আটকে দেয়। যখন এই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজের কাছে নিজে পেয়ে যাবেন, তখন দেখবেন যে কোনো সিদ্ধান্ত আপনি খুব চটজলদি নিতে পারছেন। এর ফলে কি হয়, আপনার আত্মবিশ্বাস বাড়ে। নিজের প্রতি যখন ভালো ভালো ডিসিশন আপনি নেবেন, একটা মানে একটা সেলফ প্রাইড তৈরি হয়, আত্মবিশ্বাস তৈরি হয়, একটা সেন্স অফ ফিলিং গুড, সেইটা তৈরি হয়। নিজের প্রতি একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস আসে। এরপরে কি হয়, যখনই আপনি নিজের সঙ্গে সময় কাটাবেন, তখন ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার সঙ্গে আপনার নিজের একটা দারুণ বন্ধুত্ব তৈরি হচ্ছে। তাহলে যে একাকিত্ব নিয়ে আমরা ভুগতে থাকি, আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, ইটস নট দ্যাট কাইন্ড অফ একাকিত্ব, ইটস চোজেন একাকিত্ব, মানে সলিডারিটি। আমি নিজে একা থাকছি কারণ আমি নিজেকে দেখতে চাই, বুঝতে চাই, আমি নিজেকে আরও ভালো করে আরও উৎকর্ষতার দিকে নিয়ে যেতে চাই। এর ফলে কী হবে, আপনার মনে একটা শান্তি আসবে। যেহেতু আপনি ধীরে ধীরে নিজেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আপনার মধ্যে ভয়, ভ্রান্তি, ভুল চুক ধীরে ধীরে চিনতে পারছেন, শোধরাতে যাচ্ছেন, আপনার আত্মবিশ্বাস আসছে। তো বাইরের কারুর জন্য আপনার কে কী বললো আপনার কিচ্ছু যাবে আসবে না। আপনার মধ্যে একটা
পিস কাজ করবে, একটা শান্তি আপনার মধ্যে আসবে। এর ফলে নেক্সট কী হবে, আপনার সবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। তার কারণ আপনার অন্যেরা কে কী বলল, কে কী ভাবলো, আপনার কিচ্ছু যাবে আসবে না, কারণ আপনি নিজের মধ্যে ফুলফিলড ফিল করবেন। করে দেখুন। আর লাস্টে একটা কথা বলতে চাই, একটা ছোট্ট চ্যালেঞ্জ নিন আজকে থেকে। দিনে 10 মিনিট, সকালে হলে খুবই ভালো, নিজের সঙ্গে বসুন, চোখ বন্ধ করে দেখুন মনের মধ্যে কি ঘটছে, কি কি ভাবনা আসছে, কি কি চিন্তা আসছে, কি কি ভিজুয়াল ফ্রেম আসছে, দেখতে থাকুন। দেখবেন নিজেকে চিনতে পারবেন। অ্যাকচুয়ালি একাকিত্ব হলো সেই জিনিস যেটা মানুষকে চিনতে শিখিয়ে ধীরে ধীরে মানুষকে আরও ওপরের দিকে নিয়ে যেতে শেখায়। তো আজকের জন্য এইটুকু, বাই।